দু নম্বর পয়েন্ট লেখ। আচ্ছা 7-8টা মতন পয়েন্ট লিখবে এরকম পরপর। দু নম্বর পয়েন্ট লেখ, হ্যাঁ 2 নম্বর পয়েন্ট লেখ, only half filled orbitals with electrons of opposite spin, only half filled orbitals with electron of opposite spin overlaps, only half filled orbitals with electron of opposite spin overlaps। লিখেছিস? এরপরে একটা লাইন ছেড়ে দিয়ে চলে যায়, 1-2 লাইন একটা ছবি আঁকবো তার মতন, যখন বুঝবো তখন ছবিটা আঁকবো ওই জন্য, ঠিক আছে? 1-2 লাইন ছেড়ে দিয়ে চলে যায় ছবি আঁকার জন্য, 1-2 লাইন। 3 নম্বর পয়েন্ট লেখ, overlapping must be less than 50%, overlapping must be less than 50%। এখান থেকে কোনো ডাইরেক্ট কোশ্চেন তো পরীক্ষাতে হয় না, কিন্তু কনসেপ্ট গ্রো করার জন্য এই পয়েন্টগুলো জানা জরুরি, ঠিক আছে? ওভারল্যাপিং মাস্ট বি লেস দ্যান 50%, কমা দিয়ে লেখ, ইন কেস অফ মোর দ্যান 50% ওভারল্যাপ, ইন কেস অফ মোর দ্যান 50% ওভারল্যাপ, in case of more than 50% overlap, nucleus comes so close that repulsion gets started and bond breaks, লিখেছিস? রিপালশন গেট স্টার্টেড অ্যান্ড বন্ড ব্রেক্স। 4 নাম্বার লেখ, extent of overlap proportional sign দে, extent of overlap proportional sign দে, দিয়ে লেখ প্রপোর্শনালের পাশে লিখছিস strength of bond, তার মানে extent of overlap directly proportional to strength of bond হলো, ঠিক আছে? extent of overlap ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, মানে প্রপোর্শনাল সাইন দিয়ে তুই লিখেছিস স্ট্রেংথ অফ বন্ড, লিখেছিস প্রপোর্শনাল নিচে আরেকটা প্রপোর্শনাল সাইন দে। মানে আমি বলতে চাইছি ভাই, এক্সটেন্ট অফ বন্ডের সাথে আমি সবকটা রিলেশন বার করছি, ঠিক আছে? তো বারবার এক্সটেন্ট অফ বন্ড ওভারল্যাপ কেন লিখবো? তো এক্সটেন্ট অফ ওভারল্যাপের সাথে ফার্স্ট আমার গেল কি স্ট্রেংথ অফ বন্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল, তারপর একটা প্রপোর্শনাল নিচে আরেকটা প্রপোর্শনাল সাইন দিয়ে লেখ বন্ড এনার্জি, তার মানে এক্সটেন্ট অফ বন্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি, ওটাই আমি এক্সটেন্ট অফ ওভারল্যাপ বারবার লিখছি না, বোঝা গেল? এক্সটেন্ট অফ বন্ড ওভারল্যাপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি লিখেছিস, ওই প্রপোর্শনাল নিচে আরও একটা প্রপোর্শনাল সাইন দে, লিখেছিস? লেখ 1/bond length, তার মানে কি হয়ে গেল বলতো? লাস্টটা ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে গেল, বোঝা গেল? তার মানে এক্সটেন্ট অফ ওভারল্যাপ লাস্টেরটা আমি কি লিখলাম? ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ, 1 বাই লেখা মানে ইনভার্সলি হয়ে গেল, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? লিখেছিস? লাস্টেরটা হচ্ছে 1/bond length, হয়েছে সবার? 4 নাম্বার পয়েন্ট হয়ে গেছে। 5 নাম্বার পয়েন্ট লেখ, 5 নাম্বার পয়েন্ট লেখ, 2 types of overlapping is possible, বলে এবার এর মধ্যে 1 নাম্বার লেখ, বলে এবার এর মধ্যে 1 নাম্বার লিখছিস, 1 নাম্বার লেখ, হেড অন ওভারল্যাপ স্ল্যাশ অ্যাক্সিয়াল ওভারল্যাপ, AXIAL, হেড অন ওভারল্যাপ স্ল্যাশ অ্যাক্সিয়াল ওভারল্যাপ, লিখেছিস তো? এবারে ব্র্যাকেটে লেখ ফরমেশন অফ সিগমা, লেখ কথায় লেখ সিগমা, SIGMA, সিগমা। আচ্ছা সিগমা বন্ড মানে হচ্ছে বেসিক্যালি এইটা হচ্ছে সিগমার সাইন, ঠিক আছে? এটা এই সাইনটা আঁক, সিগমা বন্ড, ফরমেশন অফ সিগমা বন্ড, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলি, ফরমেশন অফ সিগমা বন্ড, এইটা ফরমেশন অফ সিগমা বন্ড, লিখেছিস? ফরমেশন অফ সিগমা বন্ড, এই সাইনটা হচ্ছে সিগমা, ফরমেশন অফ সিগমা বন্ড, হয়ে গেছে? চল, এটা ছিল হচ্ছে 1 নাম্বার, পরেরটা লিখছিস 2 নাম্বার, ওর মধ্যেই 1 নাম্বার এটা ছিল তো, এটা যেটা লিখলি তারপরে 1-2 লাইন ছেড়ে দিয়ে চলে যায়, একটা ছবি আঁকবো, আবার যখন বুঝবো তখন একটা ছবি আঁকবো। 2 নাম্বার পয়েন্টে বলে ছবি আঁকার মতন জায়গা ছেড়েছিস, ছোট্ট ছবি হবে। 2 নাম্বার পয়েন্ট লেখ সাইড ওয়াইজ ওভারল্যাপ, 2 নাম্বার লিখছিস সাইড ওয়াইজ ওভারল্যাপ স্ল্যাশ
ল্যাটারাল ওভারল্যাপ স্ল্যাশ প্যারালাল ওভারল্যাপ, সাইডওয়াইজ অর ল্যাটারাল অর প্যারালাল ওভারল্যাপ। হয়ে গেছে? ব্র্যাকেটে লেখ ফর্মেশন অফ পাই বন্ড। পাইকে কীভাবে লেখে? ফর্মেশন অফ পাইকে কীভাবে লেখে তুই জানিস ভাই? ফর্মেশন অফ পাই বন্ড এটা, ঠিক আছে? পাই যেভাবে পাই লেখে সেরকম পাই। ফর্মেশন অফ পাই বন্ড যেভাবে পাই লেখে সেটাই সেই পাই। ফর্মেশন অফ পাই বন্ড হয়ে গেছে। আবার 1-2 লাইন ছেড়ে দিয়ে চলে যায়, আবার একটা ছবি আঁকবো, যখন বুঝবো তখন। চলে গেছিস? আচ্ছা, তারপরে কত নম্বর পয়েন্ট হবে এবার? 6 নম্বর পয়েন্ট, তাই তো? 6 নম্বর পয়েন্ট লেখ, 6 নম্বর পয়েন্ট লেখ। হ্যাঁ হ্যাঁ, 1-2 লাইন ছেড়ে দে, তারপর 6 নম্বর পয়েন্ট লেখ। ওভারল্যাপিং অরবিটালস must have same phase, PHAC phase, ঠিক আছে? ফেজ হচ্ছে পুরোপুরি ফিজিক্সের পার্ট, ওয়েভের মধ্যে আছে ফেজ, ওকে? সেম ফেজ, ব্র্যাকেটে লেখ as orbital is wave, এই যে যেটা লিখলাম না, মাস্ট হ্যাভ সেম ফেজ, এটাকেই সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে রাখছি আমার তো সুবিধার জন্য। লেখ অরবিটালস মাস্ট হ্যাভ সেম সাইন, এটা কিন্তু সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখে রাখা। অরবিটালস মাস্ট হ্যাভ সেম সাইন, এটা কিন্তু সাইন্টিফিক কথা নয়। অরবিটালস মাস্ট হ্যাভ সেম সাইন, এটা কিন্তু সাইন্টিফিক কথা না। সাইন্টিফিক কথাটা হচ্ছে মাস্ট হ্যাভ সেম ফেজ, বোঝা গেল? বোঝার তো সুবিধার জন্য লিখে রাখলাম হচ্ছে সেম সাইন, লিখেছিস? এরপরে 5-6 লাইন, 5-6 না 3-4 লাইন ছেড়ে দে, ছবি আঁকবো। ছবির মধ্যে কিন্তু হবে ওয়েভের ছবি আঁকবো, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? কত নম্বর পয়েন্ট হবে এবার? 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট লেখ ওরিয়েন্টেশন অফ ওভারল্যাপিং অরবিটালস also plays an important role. Orientation of overlapping orbitals also plays an important role in covalent bond formation. Orientation of overlapping orbitals also plays an important role in covalent bond formation. হয়েছে? লেখা আছে? চল এরপরে একটু জায়গা ছাড়বো ভাই, এরপরে তো কিছু পয়েন্টই লেখাচ্ছি না, তারপরে তো জায়গা আছেই, তো পুরো খাতা পড়ে আছে এরপরে, তো এখানেও ছবি আঁকবো, ঠিক আছে? এইবারে চল একটা একটা করে পয়েন্ট ধরবো, আসছি। বেসিক্যালি দেখ, এই যে লুইস ডট থিওরির পরে যখন আমার ওয়েল এস্টাবলিশ যে ইলেকট্রন এর ডুয়েল বিহেভিয়ার আছে, ইলেকট্রন হচ্ছে ওয়েভের মতন, তারপরে হচ্ছে বেসিক্যালি এই থিওরি এসছে, ভ্যালেন্স বন্ড থিওরি, শর্টে হচ্ছে ভিভিটি, ওকে? তো এখানে কি ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ, তো বন্ড কখন ফর্ম হয়? ছোটোবেলায় দেখ আমি তুই শিখেছি হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন, এই যে ভাই H2 ফর্মেশন, এতক্ষণ ধরে আমি তো এরকম আঁকছিলাম, এইচ এর ইলেকট্রন আর এইচ ইলেকট্রন মাঝে বড় আছে লুইস স্ট্রাকচারে। বেসিক্যালি ইলেকট্রন তো আমার ওয়েভের মতন, তার মানে কি বলতো, ওয়েভ আর ইলেকট্রন থাকে কোথায়? অরবিটালে, আলটিমেটলি থাকে ইলেকট্রন অরবিটালে। তো একটা অরবিটালের ইলেকট্রন যদি আরেকটা অরবিটালের ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করে, একটা অ্যাটমের অবশ্যই নিজের মধ্যে আর কি করা হবে, আমার সাথে তো ওড়াবে, ঠিক আছে? দুটো অ্যাটমের মধ্যে হবে, যদি ওভারল্যাপ করে তখন হবে বন্ড ফর্ম। এবারে বল 1 নম্বর পয়েন্ট কী লেখা আছে? চল শুরু কর, একটা করে পয়েন্ট বল। 1 নম্বর পয়েন্ট কী লেখা আছে বল, সবাইকে বলতে হবে না, একজন বল। এইবারে সেই একজনটাকে, এটা হচ্ছে কোশ্চেন। আরে যে কেউ একজন বল। হ্যাঁ আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড কখন ফর্ম হয়? যদি আমার অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করে তখন আমার ফর্ম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? তার মানে কি বেসিক্যালি? তার মানে হচ্ছে দেখ, এই যে হাইড্রোজেনের কেস, সাপোজ আমি তোকে বলি H2 ফর্ম কিভাবে হলো। হাইড্রোজেন অ্যাটম, ধর আমার একখানা হাইড্রোজেন অ্যাটম, ইলেকট্রনিক কনফিগারেশন কি হাইড্রোজেন অ্যাটমের? 1s1, তার মানে আমার হাইড্রোজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, এর এসে দেখ আমার একখানা ইলেকট্রন আছে। তো বেসিক্যালি এসের ইলেকট্রন যদি আমার আরেকটা এসের ইলেকট্রনের সাথে হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন, তারও ধর কনফিগারেশন 1s1 ইলেকট্রনিক কনফিগারেশন। তো এই অরবিটালের ইলেকট্রন যদি আমার ওই অ্যাটমিক অরবিটালের ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করে, ইলেকট্রন তো আমার ভাই ওয়েভের মতন, তার মানে ওয়েভের সাথে যদি ওয়েভের ওভারল্যাপ হয় তাহলে বেসিক্যালি আমার বন্ডটা ফর্ম হবে। বুঝতে পেরেছিস তো? এরকম নয় যে ভাই আমি একটা ইলেকট্রন দিলাম ও একটা ইলেকট্রন দিল, এই জিনিসটা নয়। আমার ওয়েভ তোর ওয়েভের সাথে ওভারল্যাপ হবে, ওয়েভ ওভারল্যাপ, তাহলে আমার বন্ডটা ফর্ম হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এই হচ্ছে আমার অ্যাটমিক অরবিটালের কনসেপ্ট। তবে অরবিটালের মধ্যেই তো ইলেকট্রন থাকে। সেকেন্ড পয়েন্টটা কি বলছো বল? আচ্ছা এইবারে দেখ, একটা হাইড্রোজেনের ওয়েভ যদি আরেকটা হাইড্রোজেনের ওয়েভের সাথে ওভারল্যাপ করে, ভাই দুজনকে কাছাকাছি থাকতে হবে না দূরে দূরে থাকতে হবে? কাছাকাছি না থাকলে বন্ড ফর্ম হওয়ার কোনো প্রশ্নই নেই। একটা হাইড্রোজেন অ্যাটম আছে এখানে, আরেকটা হাইড্রোজেন অ্যাটম বসে আছে ধর ভাই এই মাউন্ট এভারেস্টের উপরে, কোনোদিনও কোনো বন্ড ফর্মের প্রশ্নই নেই, ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে।
তাহলে 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার। 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে বল? অনলি হাফ ফিল্ড অরবিটাল উইথ ইলেকট্রন উইথ অপোজিট স্পিন ওভারল্যাপস। তার মানে কি, চল কেসটা দেখা যাক। হাফ ফিল্ড অরবিটাল তার মানে হচ্ছে ভাই, আচ্ছা বলতো আমি যেটা আঁকলাম এটা আমি কি আঁকলাম, অরবিটাল না সাবশেল? এটা কিন্তু আমি আগে গেছি সাবশেল। কোন সাবশেল এটা? পি সাবশেল। এর মধ্যে কটা অরবিটাল আছে? 3টে অরবিটাল আছে। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। দেখ আমি যদি এটার মধ্যে একটা ইলেকট্রন দিলাম, এটাকে আমি কি বলতে পারি? এটাকে আমি বলতে পারবো হাফ ফিল্ড সাবশেল? কোনোদিনই নয়। বাট এটা কিন্তু আমার হাফ ফিল্ড অরবিটাল। দেখ আমার এই সাবশেলের মধ্যে 3খানা অরবিটাল আছে, তার মধ্যে দেখ আমার 1খানা অরবিটাল হাফ ফিল্ড। অরবিটালে কটা করে ইলেকট্রন ধরে? একটা অরবিটালে 2টো, তো একটা মানেই তো ভাই আমার অরবিটাল হাফ ফিল্ড। এটা, হ্যাঁ ভাই এটাও আমার হাফ ফিল্ড অরবিটালই চলছে। এটাও দেখ আমার হাফ ফিল্ড অরবিটাল হয়ে গেল প্লাস হাফ ফিল্ড সাবশেলও হয়ে গেল। বুঝতে পেরেছিস? তার মানে ভাই আমার ইলেকট্রন কখন ওভারল্যাপ করবে বলতো? এই যে ধর একজনের হাফ ফিল্ড আরেকজনের হাফ ফিল্ডের সাথে ওভারল্যাপ করবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ আসছি, সাপোজ এই যে হাইড্রোজেন অ্যাটম, ধর এই হাইড্রোজেন, তাহলে এর 1s1 1s1 মানে দেখ আমার অরবিটাল পুরোপুরি হাফ ফিল্ড আছে, হাফ ফিল্ড আছে। আরেকটা হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? একটা হাইড্রোজেনের যদি 1s1 হয় তাহলে আরেকটা হাইড্রোজেনের কি হবে? 1s1ই হবে ভাই। ওর যদি দেখ এর সাথে এর যদি ওভারল্যাপ হয় তাহলে স্পিন সেম হলে হবে না। বুঝতে পারলি? স্পিন সেম হলে হবে না, ওটাকে কি হতে হবে বলতো? স্পিন হতে হবে অপোজিট। তাহলে এই হচ্ছে আমার কেস। বোঝা গেল? এই হচ্ছে আমার কেস, সিম্পল। ঠিক আছে, তাহলে ছবিটা কীরকম হবে? ছবিটা হচ্ছে বেসিক্যালি এরকম। ধর আমি এরকম এঁকে রাখছি, হাইড্রোজেন 1s1, এটা হচ্ছে আমার ছিল হাইড্রোজেন 1s1। আমি ছবিটাকে সিম্পলি এঁকে রাখলাম এরকম, এটা আঁকাই ছিল ভাই। উল্টো স্পিনে হতে হবে, আর এদের মাঝখানে আমি এরকম লিখে রাখছি হচ্ছে ওভারল্যাপ। তোর খাতায় জায়গা ছিল না, সেখানে তুই এই জিনিসটা লিখে রাখলি, ওভারল্যাপ। এই জিনিসটা তুই সেই জায়গায় লিখে রাখলি যে জায়গাটা তোর ছিল। এইটা হচ্ছে আমার অরিজিনাল গল্প। ওভারল্যাপ হচ্ছে আমার এরকম হবে, বুঝলি? 1s1 1s1 দুজনেই হলো, কিন্তু ভাই ওদের স্পিনটা হবে হচ্ছে অপোজিট। ক্লিয়ার? স্পিন আমার হবে হচ্ছে অপোজিট। যে জায়গা ছিল 2 নম্বর পয়েন্টে সেখানে তুই এটা লিখে রাখলি। বোঝা গেল? অপোজিট স্পিন আমার ওভারল্যাপটা হচ্ছে। ক্লিয়ার? লিখেছিস? হয়ে গেছে? আচ্ছা এইবারে বল 3 নম্বর পয়েন্টটা কি ছিল? আচ্ছা চল বুঝে গেছি, চল দেখে এবারে দেখ কেসটা। এই যে এটা তো লিখলাম ভাই, ছোট্ট ভার্সানে লিখেছি। অ্যাকচুয়াল কেসটা কি? অ্যাকচুয়াল কেসটা হচ্ছে লাইক দিস। ধর এই হাইড্রোজেন অ্যাটমের ভাই 1s1, তো এটা হচ্ছে ধর আমি আঁকলাম হচ্ছে 1s, এস তো হয় স্ফেরিক্যাল। আমি এখন সব ওয়েভের ফর্মেটে হবে, যা হবে এখন সব ওয়েভের ফর্মেটে। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্ফেরিক্যাল। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে আরেকটা হাইড্রোজেন অ্যাটমের 1s এর ওভারল্যাপ, এই দেখ এই যে এটার 1s এর সাথে এই 1s দেখ ওভারল্যাপ করলো, মাঝখানে আছে নিউক্লিয়াস। এটা সাপোজ আমি নিউক্লিয়াসের প্লাস সাইনটা দিচ্ছি। ঠিক আছে, এই দেখ এই যে কমন ওভারল্যাপ রিজিয়ান, এইটা দেখ ওভারল্যাপ হয়েছে এই জায়গাটাতে, বুঝতে পারছি? তাহলে এই এর জন্যই কিন্তু আমার বন্ডটা ফর্ম হবে। এত দি ক্লিয়ার? তুই ক্লাস 10-এ এই ছবিটাকেই সিম্পলি আঁকতিস হচ্ছে কীরকম বলতো? এখানে হাইড্রোজেন আর এখানে মাঝখানে 2খানা ইলেকট্রন। এই ছবিটাতে আঁকতে হচ্ছে H2 স্ট্রাকচার। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়াল হচ্ছে এইচের এস, ওই এইচের এস ওভারল্যাপ করেছে। বোঝা গেল? ওভারল্যাপ রিজিয়ন হচ্ছে আমার, এটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, বুঝলি? এই হচ্ছে আমার ওভারল্যাপ রিজিয়ন। তো যাই হোক, এই ওভারল্যাপ এখন কতটা হবে ভালো করে দেখ। মাঝখানে তো আছে ভাই নিউক্লিয়াস, দেখ 50%-এর বেশি যদি হয় তার মানে কি বলতো? দেখ ভাই 2খানা অ্যাটম যত কাছাকাছি আসবে, যত আমার ক্লোজ কন্ট্যাক্টে আসবে, তত আমার ওভারল্যাপ বাড়বে না কমবে? বাড়বে, ওভারল্যাপ বাড়বে। খুব ভালো কথা, ওভারল্যাপ বাড়বে। এইবারে দেখ ওভারল্যাপ বাড়বে, এখন কতটা কাছাকাছি আসবে? ওভারল্যাপ স্টার্ট হয়ে গেছে, এইবারে কি ভাই একজন পুরো আরেকজনের উপরে পুরো ঢুকে যাবে এরকম? তাহলে কি হবে বলতো? তাহলে গন্ডগোলটা জানাবে একটা সার্টেন এক্সটেন্টের পরে গিয়ে রিপালশন স্টার্ট হয়ে যায়। কি রিপালশন? এই নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের রিপালশন হবে, যেটা তুমি আগের ক্লাসেও দেখেছিলাম। ঠিক আছে, তাহলে এই রিপালশন কিন্তু একটা কন্ডিশনের পরে গিয়ে স্টার্ট হয়ে যাবে রিপালশন। তার মানে একটা এক্সটেন্ট অফ দি ওভারল্যাপ পসিবল। তারপরে আমার রিপালশন স্টার্ট হয়ে যাবে, রিপালশন হলে বন্ডটা ব্রেক করে যাবে। বুঝতে পারলি? তার মানে ওই একটা পার্সেন্টেজ অবধি আমার ওভারল্যাপটা পসিবল। বোঝা গেছে? এইবারে দেখ, ক্লিয়ার? বুঝলি? আচ্ছা এখন যত ভালো ওভারল্যাপ হবে, তুই বল যত ভালো ওভারল্যাপ হবে তত কি আমার ভালো বন্ড হবে না খারাপ বন্ড হবে? যত ভালো ওভারল্যাপ তত ভালো বন্ড ফর্ম হবে। তার মানে ভালো মানে কি? সোজা কথা বল, স্ট্রং বন্ড ফর্ম হবে না উইক বন্ড ফর্ম হবে? স্ট্রং বন্ড ফর্ম হবে। সোজা কথা বুঝতেই পারছি, যত ভালো ওভারল্যাপ, যত বেটার ওভারল্যাপ, তত হচ্ছে আমার স্ট্রং বন্ড ফর্মেশন। ক্লিয়ার? আচ্ছা এইবারে বল তাহলে স্ট্রং বন্ড ফর্মেশন মানে কি? যত আমার স্ট্রং বন্ড ফর্ম হবে তাহলে ওই বন্ডকে ভাঙতে কি বেশি এনার্জি দিতে হবে না কম এনার্জি দিতে হবে? বেশি এনার্জি দিতে হবে।
এটাকেই বলে হচ্ছে বন্ড এনার্জি। বন্ড এনার্জি মানে কি বলতো, বন্ডকে ভাঙতে যে অ্যামাউন্টের এনার্জি দিতে হয় সেটা হচ্ছে আমার বন্ড এনার্জি। বন্ডকে ভাঙতে যে অ্যামাউন্টের এনার্জি দিতে হয় সেটা হচ্ছে আমার বন্ড এনার্জি। তাহলে তুই বল, যত ভালো ওভারল্যাপ তত আমার বন্ড এনার্জি বেশি হবে না কম হবে? বেশি হবে স্বাভাবিকভাবেই, কারণ যত ভালো ওভারল্যাপ তত আমার স্ট্রং বন্ড, তত আমার বেশি বন্ড এনার্জি। বুঝলি? এই জন্য দেখ পয়েন্টের মধ্যে কি লেখা আছে, কি লেখা আছে, এক্সটেন্ট অফ ওভারল্যাপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। দেখতে পাচ্ছিস এক্সটেন্ট অফ ওভারল্যাপ 3 নম্বর পয়েন্টেই তো, এক্সটেন্ট অফ ওভারল্যাপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। দেখতে পেয়েছিস? খুব ভালো কথা। ঠিক আছে, 4 নম্বর একই ব্যাপার, এক্সটেন্ট অফ ওভারল্যাপ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। দেখা গেছে? খুঁজে পেয়েছিস? দেখ এইবারে যত ভালো ওভারল্যাপ তুই বল তত আমার দুখানা নিউক্লিয়াস কাছাকাছি আসবে না দূরে দূরে যাবে? কাছাকাছি আসবে। তাহলে বন্ড লেংথ বাড়বে না কমবে? বন্ড লেংথ তত কম হবে। তার মানে যত ভালো ওভারল্যাপ তত বন্ড লেংথ কম। দেখ এই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল লেখা আছে, বন্ড লেংথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখতে পেয়েছিস? এক্সটেন্ট অফ ওভারল্যাপ হচ্ছে আমার ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেংথ। যত আমার এক্সটেন্ট বেশি তত আমার হচ্ছে বন্ড লেংথ কম। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কি বাকি থাকলো? বন্ড লেংথ হয়ে গেছে, বন্ড এনার্জি হয়ে গেছে, আরেকটা কি আছে বাকি? স্ট্রেংথ অফ বন্ড। তো বুঝতেই পারছি যত বেশি ওভারল্যাপ বেশি তত আমার স্ট্রেংথ বেশি। বুঝলি? ক্লিয়ার? বোঝা গেছে? 5 নম্বর পয়েন্ট কি আছে বল? 5 নম্বর পয়েন্ট কি আছে? 2 টাইপস ওভারল্যাপ ইজ পসিবল, তাই তো? আচ্ছা চল দেখ কি কি ওভারল্যাপ পসিবল, ভালো করে দেখবি। ফার্স্ট ওভারল্যাপ হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপ বা হেড অন ওভারল্যাপ। আচ্ছা, হেড অন ওভারল্যাপ মানে কি? হেড অন ওভারল্যাপ মানে হচ্ছে দুটো ষাঁড় ভাই মাথা দিয়ে গুঁতোতে আসছে, ঠিক আছে, দুজনের দিকে। এইটা হচ্ছে আমার হেড অন ওভারল্যাপ। তুই স্কুলে তোর বন্ধুর সাথে গুঁতোগুতি করিস মাথা দিয়ে, ওইটা হচ্ছে হেড অন ওভারল্যাপ। ঠিক আছে, মাথা দিয়ে ভাই ধাক্কা মারতে হবে অন্যকে, তুইও এগিয়ে যাচ্ছিস ও এগিয়ে আসছে, গুঁতোগুতিটা হবে, ওইটা হচ্ছে আমার হেড অন ওভারল্যাপ। বুঝলি তো? তার মানে হেড অন ওভারল্যাপ মানে কি? হেড অন ওভারল্যাপ মানে হচ্ছে ভাই দুজনকে এগিয়ে আসতে হবে দুজনের দিকে। তার মানে কেসটা কীরকম? কেসটা হচ্ছে, চল দেখা যাক। এইটা হচ্ছে সাপোজ আমার আছে এস, এটা হচ্ছে আমার এস, মাঝখানে আমি আমার নিউক্লিয়াস আর আঁকছি না। এইবার আমি কি আঁকছি বলতো? সাপোজ এটা আমি আঁকছি হচ্ছে ফেজ। ঠিক আছে, ফেজ। ফেজ মানে কি? ফেজ পুরোপুরি ওয়েভের পার্ট, ফেজ পুরোপুরি ওয়েভের পার্ট। ওই ফিজিক্সে তুই পড়বি, ডিটেলসে আছে, ওয়েভ যখন পড়বি তার মধ্যে ফেজ আছে। এখন দেখ বেসিক্যালি আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় পি অরবাইটাল, ডি অরবাইটাল প্রত্যেকটা ছবি পাঠিয়েছিলাম, খাতার মধ্যে তুই এঁকে রেখেছিস, একটু খাতার মধ্যে বার কর দেখি ছবিগুলো, খাতার মধ্যে বার কর। পি অরবাইটালের ছবি আছে 3খানা, ডি অরবাইটালের 5খানা ছবি আছে, বার কর। পাওয়া গেছে খুঁজে? পি অরবাইটালের ছবি যেগুলো আছে, পি অরবাইটালের ছবি পেয়েছিস খুঁজে? পাওয়া গেছে? আচ্ছা, ওই ছবিতে বলেছিলাম মনে আছে? দেখ পি অরবাইটালের, ওটা বার করে রাখ ছবি। পি অরবাইটালের দেখ এই দুটোকে একটা করে লোভ বলে, এগুলোকে বলে লোভ, এটা একটা লোভ, এটা একটা লোভ। দেখ ওই ছবির মধ্যে তুই একটাতে প্লাস আছে আর এটাতে মাইনাস সাইন আছে, আছে? পি অরবাইটালের যে ছবিটা আছে তার মধ্যে একটাতে প্লাস সাইন একটাতে মাইনাস সাইন আছে। পাঠিয়ে তো ছিলাম ভাই, প্লাস মাইনাস আঁকিসনি মনে হয়, প্লাস মাইনাস আছে না আঁকা? থাকবে তো বটে, আমি পাঠিয়েছিলাম, আমি যে ছবি পেয়েছিলাম তার মধ্যে আঁকা আছে প্লাস মাইনাস। বাইরে ভিতরে জানি না ভাই, এই যে আমি এই ছবি পাঠিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। পাঠিয়েছিলাম হচ্ছে কত, 15 জুন, 1 মাস হতে চললো। দেখ প্লাস মাইনাস সুন্দর করে আঁকা আছে, দেখাই যাচ্ছে। তুই আঁকিস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কেন আঁকিস আমি জানি না। তো যাই হোক, প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস মানে কি বলতো? প্লাস মাইনাস মানে কোনো কিন্তু চার্জ নয়, ওটা কিন্তু চার্জ নয়, ওটা হচ্ছে ফেজ বোঝাচ্ছে। ফেজ জিনিসটা তুই ফিজিক্স থেকে ডিটেলসে বুঝবি। ফেজ, ওটাকে প্লাস মাইনাসের জায়গায় তুই এ বিও লিখতে পারতিস। প্লাস মাইনাস লিখে যেখানে তোকে অপোজিট ফেজ বোঝানোর জন্য, অপোজিট ফেজ বোঝানোর জন্য। এই যে লোডশেডিং মানে কিন্তু বেসিক্যালি ফেজ অফ, একটা ফেজ বন্ধ হয়ে যাবে, এগুলো পুরো ইলেকট্রিসিটির পার্ট, ফিজিক্সের পার্ট, এখানে আমি কিছু করবো না। ফেজ, ঠিক আছে? তার মানে পি অরবাইটালের দেখ দুখানা করে ফেজ আছে, অপোজিট ফেজ, বুঝলি? আছে ছবির মধ্যে আঁকা আছে প্রত্যেকটা ডিটেলসে, তোর এখানে উচিত ছিল প্লাস মাইনাস দিয়ে। সিমিলার হয়েতে দেখ ডি সাবশেল যেগুলো লিখেছিস, ডি অরবাইটাল, তার মধ্যেও প্লাস মাইনাস আছে, ডি অরবাইটালে প্লাস মাইনাস আছে, আমি পাঠিয়েছিলাম, ওর ঠিক পরের ছবিটাই হবে, ওর ঠিক পরের ছবিটাই। দেখ এখানেও দেখ ডি অরবাইটালে যে প্লাস মাইনাস সুন্দর দেখা যাচ্ছে, আশা করি এঁকেছিস তোর খাতা। তো বেসিক্যালি প্রত্যেকটা অরবাইটালে আমার এরকম আলাদা আলাদা লোভে আলাদা আলাদা সাইন হয়। এটা কিন্তু আমি ক্লাসের আঁকানোটা বলছি না, আমি যেটা বাড়িতে পাঠিয়েছিলাম খাতা এঁকেছিস কি? বাড়িতে কেউ পাঠাই কি? প্রিন্ট আউট বের করিস, খুব ভালো কথা। তাহলে আমার কি হলো, প্লাস মাইনাস হয়েছে। এখন এই যে ভাই এটাকে বলে ফেজ, ওকে? তো যাই হোক চল দেখ, এখন এস এর মনে রাখবি, এস এর একটা এস এর মধ্যে দুখানা ফেজ হয় না, একটা এস এর একটাই ফেজ থাকে। একটা পি এর মধ্যে দুখানা ফেজ পসিবল, এই যে ভাই প্লাস মাইনাস, কিন্তু একটা এস এর মধ্যে কিন্তু একটাই ফেজ থাকে। কেন? এগুলো কোয়ান্টামের পার্ট, ফিজিক্সের পার্ট। একটা এস এর মধ্যে আমার একখানাই ফেজ থাকে, স্ফেরিক্যাল
ওর ফেজ হচ্ছে আমার একটাই, ঠিক আছে ক্লিয়ার। এসের আমার একখানাই ফেজ থাকে, তার মানে কি বলতো একটা গোলের মধ্যে এরকম প্লাস মাইনাস সাইন কখনো হবে না। একটা গোলের মধ্যে আইদার তুমি প্লাস ফেজ দাও বা মাইনাস দাও। প্লাস মাইনাস মানে কিন্তু কোনো চার্জ বোঝানো হচ্ছে না, বুঝেছিস, ফেজ বোঝানো হচ্ছে। তুই চাইলে ভাই প্লাস মাইনাসের জায়গায় তোর যদি সময় বেশি থাকে তুই এটাকে এরকম আঁকতে পারিস, এটা একটা ফেজ ওটা অপোজিট ফেজ, এইভাবে। কোনো কোনো বইতে দেখবি এরকমও লেখা আছে, কীরকম একটা সাইডকে পুরো ডার্ক করে দিয়েছে আর একটা সাইড হোয়াইট রেখেছে, তার মানে কী বোঝাচ্ছে বলতো দুটো অপোজিট ফেজে আছে। ক্লিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, না বোঝার মতন কিছুই নেই। এইবারে কি বলেছে লাইনটা, কি বলেছে পয়েন্টটা বল, কি বলেছে? কিছুই বলেনি। ফার্স্টে হচ্ছে অ্যাক্সিয়াল ওভারল্যাপ। অ্যাক্সিয়াল ওভারল্যাপ মানে কি? অ্যাক্সিয়াল ওভারল্যাপ মানে হচ্ছে, ভালো করে দেখবি, এই যে ভাই ধাক্কা লাগবে কোথায়, মুখোমুখি ধাক্কাটা লাগতে হবে, মুখোমুখি ধাক্কা লাগবে, তাহলে হচ্ছে আমার হবে অ্যাক্সিয়াল ওভারল্যাপ, বুঝলি? তাহলে ছবিটা কীরকম, সিম্পল ছবি এখন আঁকছি, পরেরটা ওভারল্যাপে গিয়ে তখন আঁকবো। তাহলে সিম্পল ছবিটা কি, সাপোজ এটা একটা নিউক্লিয়াস, ওটা একটা নিউক্লিয়াস, যদি আমার চল দুজনে এইদিকে মুখোমুখি ধাক্কা মারতে আসে তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সিয়াল ওভারল্যাপ, বুঝলি তো? এটা আমি সিম্পলি অ্যাক্সিয়াল ওভারল্যাপ এইভাবে এঁকে রাখছি, বোঝা গেল? অ্যাক্সিয়াল ওভারল্যাপ হচ্ছে মানে এরকম মুখোমুখি ধাক্কা মারতে হবে, বোঝা গেল অ্যাক্সিয়াল ওভারল্যাপ। ক্লিয়ার? দেখেছিস হেড অন ওভারল্যাপ, তার মধ্যে এই ছবিটা এঁকে রাখ। দেখ এই যে ছবিটা আমি আঁকছি, দেখ এরা তো আমার ভাই একটা সেম অ্যাক্সিস বরাবর একে অন্যের দিকে যাচ্ছে, তাই তো? দেখ সেম অ্যাক্সিস বরাবর ভাই আমার একে অন্যের দিকে যাচ্ছে, এই জন্য আমি এটাকে অ্যাক্সিয়াল ওভারল্যাপও বলি, বোঝা গেল? তাহলে অ্যাক্সিয়াল ওভারল্যাপ মানে কি ভাই, দুজনের এরকম সামনাসামনি ধাক্কা মারতে হবে, বুঝেছিস? ক্লিয়ার? তাহলে অ্যাক্সিয়াল ওভারল্যাপ বোঝা গেছে। চল এটা ছবিটা এঁকে রাখলাম, সিম্পল এই ছবিটা, এক দু লাইন ছাড়তে বলেছিলাম, তার মধ্যে আমি এই ছবিটা এঁকে রাখছি। অ্যাক্সিয়াল ওভারল্যাপ মানে দুজনের সামনের দিকে এগিয়ে আসে। এইবারে পরেরটা হচ্ছে কি আমার ভাই ল্যাটারাল ওভারল্যাপ বা সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপ মানে, তাহলে অ্যাক্সিয়াল ওভারল্যাপে বলতে আমার নিউক্লিয়াস কি মুভ করবে না করবে না? অবশ্যই মুভ করবে, মুভ না করলে এগিয়ে যাবে কি করে অন্যের দিকে? নিউক্লিয়াস মুভ করবে মানে কি অ্যাটম মুভ করবে। সেকেন্ডটা হচ্ছে আমার কি ভাই সাইড ওয়াইজ ওভারল্যাপ। সাইড ওয়াইজ ওভারল্যাপে কি হয়, সাইড ওয়াইজ ওভারল্যাপে যেটা হয় হচ্ছে ভাই নিউক্লিয়াস মুভ করে যতটা কাছে আসা পসিবল ছিল হয়ে গেছে, তার মানে আমার ধর হেড অন ওভারল্যাপ হয়ে গেছে। হেড অন ওভারল্যাপ মানে এই কেসটা আমার হয়ে গেছে, এই 50% না যত পার্সেন্ট ছিল আমার ওটা হয়ে গেছে, আর আমার নিউক্লিয়াস কাছাকাছি আসতে পারবে না। এইবারে যদি ওদের মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে আমার সেগুলো কি করবে, সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে। সাইড ওয়াইজ ওভারল্যাপ করবে মানে কি, সাপোজ আমার নিউক্লিয়াসের পজিশন ফিক্সড হয়ে গেছে আর আমার নিউক্লিয়াস কাছাকাছি এগোবে না, আমার ধর এদের মধ্যে এক্সট্রা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা ক্লাউড, ক্লাউড আমার ছড়িয়ে পড়তে পারে, ছড়িয়ে পড়তে মানে মানে বলতে কি, ধর আমার ইলেকট্রনের ক্লাউড এরকম ডিফিউজ হয়ে গেল, সাপোজ পি এর ক্লাউড এরকম আমার ডিফিউজ হচ্ছে, এরকম আমার ধর এরকম ডিফিউজ হচ্ছে, বুঝলি তো? এরকম ডিফিউজ দেখ সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে গেল, এই জায়গাটা সাইড ওয়াইজ ওভারল্যাপ, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ। এখান থেকে নিউক্লিয়াস এগোচ্ছে না কারোর দিকে, নিউক্লিয়াসের পজিশন আমার ফিক্সড হয়ে গেছে, বুঝেছিস? তাহলে ছবিটাকে আমি সিম্পলি জাস্ট এরকম এঁকে রাখছি, আমার ধর এরকম মাঝখানে নিউক্লিয়াস আছে, এই ইলেকট্রন ধর আমার এরকম ডাইরেকশনে ছড়িয়ে গেল, এটা ধর আমার এরকম সাইড ওয়াইজ ছড়ালো, ঠিক আছে? এরকম ছড়িয়ে অ্যারোটা আমি কী করছি, এখানে ওভারল্যাপটা হয়েছে ধরা, ঠিক আছে? আমি এটা হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ, এখানে নিউক্লিয়াসের কোনো মুভমেন্ট হবে না, নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, বোঝা গেল? নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, ঠিক আছে? নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, তার মানে কি এটা সাপোজ নিউক্লিয়াসের পজিশন ফিক্সড, এইগুলো ধর এরকম সাইড ওয়াইজ ওভারল্যাপ করছে, নিউক্লিয়াসের পজিশন ধর ফিক্সড হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপের কেস বা প্যারালাল ওভারল্যাপের কেস, বোঝা গেল? কখন হবে, আগে আমার হেড অন কলিশন, সবসময় আগে হবে হচ্ছে হেড অন ওভারল্যাপ, নিউক্লিয়াস ফিক্সড হয়ে গেল তারপরে হবে হচ্ছে আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ। তাহলে আগে আমার সবসময় হেড অন কলিশনের জন্য বা হেড অন ওভারল্যাপের জন্য সিগমা বন্ড ফর্ম হবে, তারপরে আমার সাইড অন ওভারল্যাপের জন্য কিন্তু সাইড ওয়াইজ ওভারল্যাপের জন্য পাই বন্ড ফর্ম হবে। তাহলে সবসময় আগে ফর্ম হয় সিগমা, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন পাই বন্ড ফর্ম হবে, বুঝলি তো? আগে সবসময় সিগমা, তারপর এক্সট্রা থাকলে পাই বন্ড ফর্ম হবে, বোঝা গেছে? তাহলে পরেরটাতে আমি এই ছবিটাকে রাখলাম, যেটা আমার সাইড ওয়াইজের গল্প ছিল, সেখানে আমি এই ছবিটা আঁকলাম, বুঝেছিস? পরের পয়েন্টটা কি আছে বল, পরের পয়েন্টটা কি আছে? আচ্ছা, ওভারল্যাপিং অরবিটালে সেম ফেস থাকতে হবে, তার মানে কি চল দেখা যাক। এইটা হচ্ছে আমি তোর জন্য সিম্পলি একটা ছবি আঁকছি, ওয়েভ বললে তোর মাথায় যেটা আছে সেটাকে আমি আঁকছি। ধর এটা হচ্ছে আমার কোনো একটা অরবিটালের ওভারল্যাপ, সরি ওভারল্যাপ না, তাহলে এটা হচ্ছে আমার কোনো একটা অরবিটালের ওয়েভ। ওয়েভ বলতে আমার মাথায় দেখ ফার্স্টে এই ছবিটাই আসে, তাই না? এখন ফিজিক্সটাকে যদি ঢোকাই তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস, অপোজিট ফেজে চলে গেল, ঠিক আছে? ধর কোনো একটা সাপোজ এই হাইড্রোজেনের 1s এর ওয়েভ ধর আমি এরকম ধরলাম, আমি কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য, কারণ 1s এর অ্যাকচুয়াল ওয়েভ এরকম তোকে এই গ্রাফ দিয়ে দেখানো পসিবল না, পসিবল কিন্তু কোয়ান্টামের আউটকাম কিছু বুঝবো না হয়তো। দেখ এই হচ্ছে ধর আমার ওয়েভ, ঠিক আছে? এই হাইড্রোজেনের সাথে যদি অন্য কোনো হাইড্রোজেনের 1s এর ওভারল্যাপ হয় তাহলে কী করতে হবে, তাকে সেম ফেজে ওভারল্যাপ করতে হবে। তার মানে কি বলতো, এই প্লাসের উপর যেন ভাই অন্য হাইড্রোজেনের প্লাসই এসে পড়ে, প্লাস মানে কিন্তু আমার চার্জ নয়, ফেজ, ঠিক আছে? ফেজ যদি আমার সেম ফেজ ওভারল্যাপ করে তাহলে আমি কী হবে বলতো, অ্যাম্পলিটিউড বেড়ে যাবে, ওভারল্যাপটা অ্যাম্পলিটিউড বেড়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমার তখন হয়ে যাবে যদি আমার সেম ফেজ ওভারল্যাপ হয়, বোঝা গেল? আর যদি আমার অপোজিট ফেজ ওভারল্যাপ করে তখন আমার কী হবে, সাপোজ আমি এর মধ্যে ফেলে দিলাম হচ্ছে অপোজিট ফেজ,
অপোজিট ফেজ মানে হচ্ছে সাপোজ এইরকম, দেখ এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এইভাবে। তখন কী হবে বলতো, একটা ওয়েভ আরেকটা ওয়েভকে ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দিয়ে আমি কিছুই পাবো না, মাঝে বরাবর এরকম বেরিয়ে যাবে ওয়েভটা, বুঝতে পারলি তো? তার মানে আমার কী হলো, অপোজিট ফেজে কিন্তু কোনো ওভারল্যাপ হবে না, সেম ফেজে আমার ওভারল্যাপ হবে, অপোজিট ফেজে কোনো ওভারল্যাপ হবে না, বুঝলি? সেম ফেজে হবে হচ্ছে আমার ওভারল্যাপ, অপোজিট ফেজে কিন্তু কোনো আমার ওভারল্যাপ হবে না। তাহলে এই ছবিটা তোর মতন এঁকে রাখ, কোন কী করলাম বুঝে গেছিস? তাহলে সেম ফেজে মানে দুটো ওয়েভ যদি আমার সেম ফেজে থাকে তাহলে আমার ওভারল্যাপটা হবে, ওভারল্যাপ হয় অ্যাম্পলিটিউড বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। আর যদি অপোজিট ফেজে থাকে তাহলে আমার ওভারল্যাপ হবে না, ক্যান্সেল করে দেবে। হয়ে গেছে আঁকা? দেখেছিস? এঁকে ফেল, যতক্ষণে আঁকছিস খামগুলো ফিরিয়ে দিই, বেসিক্যালি ওয়েস্টেজ অফ পেপার পছন্দ করি না। দেখি সরে যাও, সরে যাও, শুভদীপ, শুভদীপ ইউজ করতে পারিস, ফেলে দিতে পারিস যা ইচ্ছা। সাগর কি সামনি অরিত্রিকা সৌহার্দ, সৌহার্দ নেক্সট টাইম এটা দিই, রাজদীপ সেই তো ওটা দিই, আরো ভালো করে দিয়ে দিই, রাজদীপ টাকার উপরে রাফার করে যাবে, টাকার উপরে আমি লিখে দিয়ে দেবো, টাকাই দেবো না। সাগর পরমব্রত, হ্যাঁ সৌর্য, শুভদীপ কোথায় আছে, কোথায় আদিত্য, সৌর্য মুখস্থ না পারার কি আছে ওটা? দেবাঞ্জনা, নম্রতা, নম্রতা, চলো হয়ে গেছে আঁকা। আচ্ছা বেসিক্যালি দেখ, যে ছবিটা তুই এঁকেছিস সেম ওয়েভের যদি আমার সেম ফেস থাকে ও আমার ভাই ওভারল্যাপ করবে, যদি অপোজিট ফেস থাকে ওভারল্যাপ করবে না। এই ছবিটাকে আমি একটুখানি অরিজিনাল ইলেকট্রনের লেভেলে নিয়ে আসছি, অরবিটালের রেসপেক্টে। যেমন ধর সাপোজ ধর একটা পি, এটা হচ্ছে আমার পি, পি এর সাপোজ এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, ঠিক আছে? ধর আমি দেখাচ্ছি এখন কি অ্যাক্সিয়াল ওভারল্যাপ, তাহলে এই পিটা যদি এই পি এর দিকে এগিয়ে আসে, ধর এই পিটা হয়ে গেছে, এও এগোচ্ছে, এর যদি প্লাস হয় এর যদি মাইনাস হয় তখন কিন্তু ওভারল্যাপটা হবে। কেন? তার কারণ দেখ, এটা কিন্তু চার্জ নয় ভাই, এটা চার্জ নয়, এটা ওয়েভ ফেজ, এই প্লাসের দিকে এগিয়ে আসছে তখন কিন্তু আমার ওভারল্যাপটা হবে, বুঝলি? তাহলে এক্ষেত্রে আমার ওভারল্যাপটা কিন্তু হবে, বোঝা গেল? ক্লিয়ার? আর যদি আমার, তাহলে এটা আমার ওভারল্যাপটা হচ্ছে, এটাই আমার ওভারল্যাপ হবে, তো তো জায়গা আছে, জায়গার মধ্যে তুই আঁকছিস, সেটাই আমার ওভারল্যাপটা হবে। আর যদি আমার কেসটা এরকম হয় মাইনাস প্লাস, আর ধর এগিয়ে আসছে কে ভাই মাইনাস প্লাস, এরা ধর এগোচ্ছে, তাহলে ওভারল্যাপ হবে না স্বাভাবিকভাবেই, কারণ প্লাস যে হচ্ছে মাইনাসের দিকে ওভারল্যাপ আমার হবে না, বুঝতে পেরেছিস তো? তাহলে কোথায় ওভারল্যাপ হবে কোথায় ওভারল্যাপ হবে না তুই এঁকে রাখলি, বোঝা গেছে? ঠিক আছে, এই হচ্ছে আমার ওভারল্যাপের পার্ট। বল, চলে যা, এই হচ্ছে আমার ওভারল্যাপের পার্ট। তাহলে প্লাস প্লাস বা মাইনাস মাইনাস ওভারল্যাপ হবে, মাইনাস প্লাস মানে অপোজিট ফেস কোনোদিন ওভারল্যাপ হয় না। ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা চল, তুই বলতে এটাতে কোনোদিন ওভারল্যাপ হবে? এইটা যদি হয়, এ তো আর হবে না ভাই, দুজনেই তো ছুটে পালিয়ে যাচ্ছে, তো এটা অ্যাকশিয়াল ওভারল্যাপও নয়, ঠিক আছে? যদি আমার এটা হয়, এরকম তো হতে পারে না, স্পিড ফিডের কোনো গল্প নেই, ঠিক আছে? একটা ভাই কম স্পিডে যাচ্ছে, একটা বেশি স্পিডে যাচ্ছে, এইসব তো না, ঠিক আছে? তো যাই হোক, প্রবাবিলিটির গল্প, ঠিক আছে? চল, তাহলে এই হচ্ছে আমার ওভারল্যাপ। ক্লিয়ার? পরেরটা পয়েন্টটা কি লেখা ছিল, লাস্ট পয়েন্টটা কি লেখা ছিল? ওরিয়েন্টেশন অফ ওভারল্যাপ। তার মানে কি বলতো, ওরিয়েন্টেশন আমার ঠিকঠাক থাকতে হবে। তার মানে কি, সাপোজ এদিকে দেখ, বুঝে গেছি ওরিয়েন্টেশন মানে এটাই, ধর এটা হচ্ছে আমার পি, আরেকটা পি ধর এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে? আরেকটা পি ধর আমার এরকম আছে, এইবার ধর প্লাস মাইনাস, ধর এ আমার এই ডাইরেকশনে মুভ করছে, এও ধর আমার এই ডাইরেকশনে মুভ করছে, মানে নিউক্লিয়াস মুভ করছে, অসুবিধার কিছু নেই, নিউক্লিয়াস আর মুভ করছে। তাহলে দেখ এটা যদি কাছাকাছি আসেও কি হবে,
এই প্লাসের সাথে করবে, কিছুটা তো করবে স্বাভাবিকভাবেই। ধর করলো 50% ধর ওভারল্যাপ হবে এখানে, আর 50% এখানে ক্যান্সেল করে দেবে। তার মানে কি হবে বলতো, আমার আলটিমেটলি কিছুই হলো না, বুঝলি তো? তার মানে আমার ওরিয়েন্টেশন থাকতে হবে হচ্ছে ঠিকঠাক। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ওরিয়েন্টেশন ঠিক না থাকলে কিন্তু আমি ওভারল্যাপ হবে না, আমার বন্ড ফর্ম হচ্ছে না। বুঝেছিস? আঁকা গেছে সবার এটা? তাহলে আঁকলাম এটা লাস্ট কেসটা, আমার ওরিয়েন্টেশন হচ্ছে না, মানে ওরিয়েন্টেশন ঠিকঠাক নেই, বন্ড ফর্ম হবে না। তাহলে এইবারে চল খাতার মধ্যে হেডিং দে, অ্যাক্সিয়াল ওভারল্যাপ ডিটেলসে দেখবো। তাহলে খাতার মধ্যে এইবার হেডিং দে 1 নাম্বার অ্যাক্সিয়াল ওভারল্যাপ, AXIAL, axial or head on overlap, axial or head on overlap, axial or head on overlap ডিটেলস এবার লিখবো সব। axial or head on overlap লিখেছিস? ওর পাশে লেখ ফর্মেশন অফ সিগমা বন্ড, ফর্মেশন অফ সিগমা বন্ড। সিগমা বন্ডকে কথায় লিখবি না, ওই রকম ফর্মুলা দিয়ে লিখবি, সিগমা বন্ড, ঠিক আছে? সিগমার ফর্মুলা জানিস, সিগমার সিম্বল জানিস, ওই সিম্বল দিয়ে লিখবি সিগমাকে, ফর্মেশন অফ সিগমা বন্ড। ওকে, ক্লিয়ার? এর মধ্যে নাম্বার এ পড়ছি হচ্ছে ভাই কি অ্যাক্সিয়াল, এর মধ্যে নাম্বার এ লেখ এস ওভারল্যাপ, এস ওভারল্যাপ, এস ওভারল্যাপ, এস ওভারল্যাপ লিখেছিস? এস ওভারল্যাপ। চল, এস ওভারল্যাপ মানে কি ভাই? এখন যা হবে সব অ্যাক্সিয়াল, মানে মাথায় মাথায় গুতবি, ঠিক আছে? তাহলে ভাই এখন কোনো একটা অ্যাটমের এস, সাপোজ আরেকটা অ্যাটমের এসের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এ ভাই এই ডাইরেকশনে আছে, ওর ভাই এই ডাইরেকশনে আসছে, বুঝছিস? হ্যাঁ ভাই, বোঝা গেল? দুখানা এসের ফেস কিন্তু আমার সেম হতে হবে। তার মানে কি ভাই, এর যদি প্লাস হয়, কারণ একটা এসের মধ্যে তো দুখানা ফেস থাকে না, একটা এসে আমার একটাই ফেস থাকে, তার মানে এর যদি প্লাস হয় ওরও প্লাসই হতে হবে, বুঝলি? তাহলে আমার বন্ডটা ফর্ম হবে। এই হচ্ছে আমার সিম্পল গল্প। তাহলে যদি হয়, তাহলে হেড অন ওভারল্যাপ যদি হয়, তাহলে আমার কি হবে স্ট্রাকচারটা? এই এস আর এই এসের এই দেখো ওভারল্যাপ রিজন, ব্যাস এটাই বেসিক্যালি সিম্পল ছবি। ক্লিয়ার, বোঝা গেছে? এই ছবিটা আঁকলাম। যাও, এটা গেছিস? লেখ এবার খাতায় লেখ। হয়ে গেছে এটা? এর নিচে এখানে লিখে রাখ সিগমা, তার মানে এই যে ওভারল্যাপটা হলো, জন্য আমার সিগমা বন্ড ফর্ম হলো। এটা যে আমার ওভারল্যাপ হলো, জন্য সিগমা বন্ড ফর্ম হয়েছে, ঠিক আছে? আমার ওভারল্যাপের জন্য কি ফর্ম হলো? সিগমা বন্ড আমার ফর্ম হয়েছে। খাতায় লেখ, কোশ্চেন লেখ, 1 নাম্বার লেখ, শো দ্য ফর্মেশন